সরলা, সরলা, কোথায় গেলে? যাই। কি হয়েছে বলো? আরে আমার গায়ের চাদরটা কোথায়? আছে কোথাও, একটু ভালো করে দেখলেই তো হয়। তুমি তো সেদিন নিলে কাচার জন্যে, তুমি তো জানবে। এসেছি বলে কি আমাকেই খুঁজে দিতে হবে? হ্যাঁ হবে। আরে আমি রাখলে আমার ঠিক মনে থাকতো, তোমার মতো ভুলো আমি নয়। আমিও ভুলো নয়। সরো দেখি, খুঁজে দিচ্ছি। না, কোথাও পেলাম না দেখছি। কোথায় যে গেল? জানতাম তো পাবে না, তোমার কাজ আমার জানা আছে। যত সব ফুলগুলো এই আমার ভাগ্যেই জুটেছে। দূর দূর দূর। তপনবাবু জীবনে কিচ্ছু ভোলেননি। ক্লাস 5-এ পড়ার সময় কোন বইয়ের কোন পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন। সারা জীবনে উনি কোথাও নিজের জিনিস ফেলেও আসেননি, আর কখনো কিছু আনতে হলে তাও ভোলেননি। এসব খুবই ভালো গুণ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে, কেননা কেউ যদি কিছু ভুলে যায় তপনবাবু বেজায় চটে যান। ভুলে যাওয়াটা ওর মতে সব থেকে বড় দোষ। একদিন এই কে রে ওখানে? এসবের মানে কি? কে কাঁদে? এই যে স্যার, আমি বড় বিপদে পড়েছি। তুমি কে হে? আগে আমি ভূত। কানটা চুরিয়ে গেল। আমি ভূত, ভূত স্যার। হয়েছে হয়েছে, বারবার বললে তুমি কি ভূত থেকে মানুষ হয়ে যাবে? বলি ধরটা কোথায়? মনে করতে পারছি না। তার মানে? বলছি স্যার, একটু শুনবেন? বলো, শুনে ধন্য হই। আমি আমার মাথা তো কাটা গিয়েছিল কিনা। এই মানে না করে বলো কি বলবে। বেশি হিয়ালে আমার ভালো লাগে না। ডাকাতরা আমার মাথা কেটে ফেলেছিল। তা কি করে হয়েছিল এইসব? আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো। তা গেলে কেন? জঙ্গল ছাড়া কি যাবার পথ ছিল না? তা ছিল, তবুও। বেশ, বুঝলাম। সেই থেকে যখনই মানুষকে আপনাদের ভয় দেখাতে যাই, ধরের একটু ওপরে মাথাটা ভাসতে থাকে। তা আজই বা এমন মূর্তিতে এলে কেন বাপু? সেইটাই তো বলতে চাইছি স্যার। বলে ফেলো। বলছি স্যার, আজ আমি ধরটা ভুলে চলে এসেছি। কি বললে? মামার বাড়ির আবদার নাকি? এত ধমকে কথা বলবেন না স্যার, আমার ভীষণ ভয় করে। ভয় করে? লজ্জা করে না? লজ্জা? লজ্জা কেন করবে স্যার? আবার জিজ্ঞেস করছো? মানুষদের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব, অপদার্থ সব। ভূতের মধ্যেও সেই স্বভাব। থরটাই ভুলে চলে এসেছো। হ্যাঁ স্যার। তার মানে যখন তুমি জ্যান্ত ছিলে তখনও এমনি ভুলই ছিলে, তাই হবে নিশ্চয়ই। দুঃখের কথা আর কি বলবো স্যার, সব তো বোঝেন। কিছু মনে করতে পারছি না স্যার। কোথায় যে রেখে এলুম ধরটা। কান্না থামাও দেখি, শান্ত হয়ে মনে করার চেষ্টা করো। আসলে আজ যে আমার মানুষকে ভয় দেখাবার কথা, সেইটাই ভুলে গিয়েছিলাম। বটে, তা ভালো। ভয় দেখাবার কি দিনক্ষণও থাকে নাকি? মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার, কিন্তু আমি মানুষের বেজায় ভয় পাই।
ভূত হয়ে মানুষকে ভয়? একবার তো মার খেতে খেতে বেঁচে গেছি, সে কি ঝামেলা আর বলেন কেন? তা কি রকম ঝামেলা শুনি? মানুষ আজকাল ভালো নেই স্যার, ভয় পাবে কি, তারাই উল্টে ভয় দেখায়। এই দেখুন না, কত দেখে শুনে ঢুকেছিলুম একটা এদোপাড়া বাড়িতে, সেখানে দেখি 3টে লোক বসে টাকা ভাগ করছে। আমি ওদের কথাবার্তা শুনে বুঝলুম যে ওরা ব্যাংকে ডাকাতি করে এসে এখন টাকা ভাগ করছে। ও, আজ খুব বড় দাও মেরেছি। কি বলিস ভাই সব? সে আর বলি, এত টাকা হাতাবো বুঝতেই পারিনি। এই তোমরা কারা? এখানে সব কি চলছে? আয় কে রে? যা মাঝে মাঝে কেটে পড়ে এখান থেকে, নাহলে এটা দেখেছিস? আমি ভূত। টাকা চাই না, আমি ভয় দেখাতে চাই। ব্যাংক ডাকাতি করবো আমরা, আর তুমি বেটা ভূত সেজে তাতে বকরা নিতে এসেছো? যা ভাগ। দেখুন না স্যার, কত বললাম যে আমি ভূত, আমার টাকা চাই না, আমি ভয় দেখাতে চাই, ওরা শুনলই না। তারপর কি হলো? তারপর সোজা থানায় গেলাম, বললাম ব্যাংক ডাকাতরা অমুক জায়গায় আছে। থানায় কি বললো? আমলই দিল না, বলল ডায়েরি করতে এসেছ? তার নিজের কি দশা? আয়নায় মুখটা একবার দেখো আগে। ডায়েরির সঙ্গে মুখের কি? আরে বাবা, তোমার তো নিজেরই কিছু ঠিক নেই। এই ফটো ফটো, অনেক কাজ আছে। কি রকম ইনসাল্ট ভাবুন স্যার, উপকারীর মূল্য দেয় না। তারপর বলে আর ধরে মাথা বসানো নেই, কোন আক্কেলে থানায় ঢুকেছ? আর নাম কি? আর নিবাসটা কোথায়? আর ঠিকানাটা কি আছে? তা ব্যাংক ডাকাতদের ঠিকানা তুমি কোথায় পেলে? তখন হাওয়ায় মিলিয়ে গেলাম। আচ্ছা, ফটো বলেছিল কেন? আমি কি ফুল ফুটবো? ওটা এখনকার বুলি, ওর মানে হচ্ছে সরে পড়ো, চলে যাও। দুবার এরকম হলো যখন, তখন আমি বেজায় মুজরে পড়লুম। কিন্তু ও আমাদের ইউনিয়নে এখন সব চেংড়া ভূত। বাবা, ইউনিয়নও করা হয়? কড়াকড়ির কি আছে স্যার, ভূত হলেন যখন, তখন আপনি এই ইউনিয়নেরই লোক। একটা ইউনিয়ন নাকি অনেক? একটাই। চ্যাংড়াগুলো অসম্ভব গোলমেল করে। তারা বলল তুমি ভয় দেখাতে যাবে না, মজা পেয়েছো? যত বলি ওরে, মানুষ আজকাল ভয় পায় না, কে কার কথা শোনে। আর তারপর কোথায় গেলে? আপনার বাড়ির উল্টো দিকে, ওই তেতলা বাড়িতে। সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে, ভয় পাওয়া দূরস্থান, সে বটি নিয়ে আমায় তাড়া করলো। ওহো, ওখানে গিয়েছিলে কেন বাপু? বোস বাবুর কিডনি নাম করা দজ্জাল। ওইসব দেখে আমি একেবারে বেঁকে বসেছিলাম, আর আমি ভয় দেখাতে যাব না। মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে, ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না। কিন্তু কি? বলছি। কি রে ভুলো, তুই নাকি মানুষকে আর ভয় দেখাতে যাবি না বলেছিস? আগে হ্যাঁ, আমাকে কেউ ভয় পায় না, তারা করে। ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! ভয় দেখাতে না বেরোলে তোকে এক ঘরে করা হবে। এক ঘরে করে দিলেই হলো, আপনি বলুন। এক ঘরে করে দিলেই বা কি? আরে ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পাবো না, এটা তো খুবই অপমানজনক, তাই নয় বলুন? তা বটে,
ওরা সব বলেও দিল অমুক জায়গায় যাও এই ঠিকানায়। এবার যাবার পথে ঘরটা ফেলে এলুম নাকি সেখানে যাবার পর ফেলে এলুম কিছুই মনে করতে পারছি না, সব ভুলে গেছি। আর সেখানে গিয়েছিলে? মনে হচ্ছে গিয়েছিল। সেটা কোথায়? মনে নেই স্যার। তা আমার মনে হয় তোমার এখান থেকে ফুটে যাওয়াই ভালো। তোমার সমস্যা খুবই জটিল, আর এই সমস্যার বিষয়ে আমার কিছুই করার নেই। স্যার আমি কি ঘর ছাড়া ফিরতে পারি? শুধু মুন্ডুকে কোনো ভূত সম্মান করবে কি? সোসাইটিতে রেসপেক্ট বলে আর কিছুই রইল না। ও, এ তো ভারী জ্বালা হলো। আরে আমি কি করব? আচ্ছা, রাস্তাটার নামটা যদি মনে পড়ে আপনি বলতে পারবেন না? তোমরা কি নাম ঠিকানা নিয়ে ভয় দেখাতে বেরো? হ্যাঁ স্যার, আগে যে যা ইচ্ছা সব করতে পারতো, এখন খুব কড়াকড়ি। প্রত্যেক দিন প্রত্যেককে কোথায় যেতে হবে, কার বাড়ি যেতে হবে সব জেনে বেরোতে হয়। তাই নাকি? আগে হ্যাঁ, এ তো আর মানুষের কাণ্ড নয় স্যার যে যা ইচ্ছা তাই করবে। আমরা খুব ডিসিপ্লিনে থাকি। বাবা, তা কি রকম ডিসিপ্লিন? সব তো বলা যাবে না স্যার, তবে কিছু কিছু বলতে পারি। আমরা যারা ভূত তারা বাঁধা ধরা এলাকায় ঘুরবো, এই যেমন আমি শহরের মধ্যে থাকবো, আবার যারা ধরুন শাকচুন্নি বা পেতনি বা মেছো ভূত তারা থাকবে গ্রামে। তা এসব নিয়ম কেউ ভাঙে না? কে ভাঙবে বলুন তো? পুচকে ভূতেরা রাত 10টা বাজলেই ফিরে যাবে, এও একটা নিয়ম। মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল। বটে, তা তোমার এই ফুল সারানোর দাওয়াই আর ভূতের রাজ্যে নেই? না স্যার। কোন রাস্তা তাও মনে নেই? না স্যার। তোমার ফুল সারাবার দাওয়াই আমি জানি। একটু দেবেন স্যার? এবার দাওয়াই নয়, বলতে হবে। বলুন না কি দাওয়াই? দাওয়াই অভ্যর্থ। 108 বার হেঁকে বলো দেখি, রাম। কি বললেন? বলো, রাম। আমারই বটে, আমি আসি। আর রামময় রোডে যাবে তাই ভুলে গিয়েছিলে? আমি আসি। না, কোথাও কিচ্ছু নেই। এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যাক। কাল সকলকে গল্পটা বলতে হবে। হ্যাঁ, আর দাদু ভাইকেও আর ধমক ধামক দিলে হবে না। ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে একটা গুরুতর ব্যাধি, রীতিমতো গুরুতর।